হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে প্রত্যেক দিন আমরা মেগাস্টার শাকিব খান অভিনীত পুরনো সিনেমাগুলোর মধ্যে থেকে একটা করে গানের রিয়াকশন ভিডিও তৈরি করে থাকি। গত 3 দিন ধরে আমরা এটা করছি এবং তোমরা রিয়াকশন ভিডিওগুলোকে খুব ভালোবাসা দিচ্ছ। সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই কারণে। আজকে আমরা এই ভিডিওতে আবারও মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস জুটির মনে প্রাণে আছো তুমি এই সিনেমাটা থেকে এক বিন্দু ভালোবাসা দাও এই গানটার রিয়াকশন করব। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো যে এর পরবর্তীতে কোন গানের রিয়াকশন তোমরা চাও। আমি কিন্তু তোমাদের কমেন্ট গুলো দেখেই এক একটা করে গানের রিয়াকশন নিয়ে আসবো প্রতিদিন। তো আজকে চলো আমরা দেখতে পাচ্ছি যে এই গানটার ডিউরেশন হচ্ছে 4 মিনিট 31 সেকেন্ড এবং এই গানটাতে আমরা লিরিসিস্ট হিসেবে বা কম্পোজার হিসেবে তেমন কাউকে নাম দেখতে পাচ্ছি না। তো চলো, এই গানটার ভিউজ হয়েছে 30 মিলিয়ন। 4 বছর আগে গানটা আপলোড হয়েছে। একদম দেরি না করে তাহলে রিয়াকশন ভিডিওটা শুরু করা যাক। তাহলে লেটস স্টার্ট। বা এই সময় সাকিব ভাইয়ের ফিজিকটা তো বেশ ভালো লাগছে দেখতে, চেহারাটা ভালো লাগছে। বাহ, এই সময়টাতে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটিটা এত 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 ফেমাস ছিল যে এখনো এই জুটিটাকে বড় পর্দায় দেখতে অনেকেই চায় যে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটিটা আবার বড় পর্দায় আসুক। আমি দেখেছি অনেকেরই এটা রিকোয়েস্ট থাকে। এই টাইমটাতে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস তারা চুটিয়ে একসঙ্গে কাজ করছেন, আমি যদি ভুল না বলি, এবং ওনাদেরকে দেখতে কিন্তু বেশ ভালো লাগতো অন স্ক্রিন। চলুন আমরা একটু শুনি। আরে বাহ, আচ্ছা আমার এটুকু দেখে যেটা মনে হলো, সাকিব ভাইয়া যেমন এক্সপ্রেশনের দিক থেকে ভীষণ সাবলীল লাগছে তাকে, অপু বিশ্বাসের দু একটা ক্লোজ আপ শট ফেসিয়াল এক্সপ্রেশনে একটু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে। মানে এই ফেসিয়াল এক্সপ্রেশন গুলো একটু বেটার হতে পারতো, এটা আমার মনে হয়েছে। কস্টিউম চেঞ্জ, লোকেশনটা বেশ ভালো, খুব সিম্পল বাট ভাল লাগছে। বাহ, জাস্ট ওইটুকুনি মিউজিক পোর্শনের জন্য একটা কস্টিউম ইউজ হয়েছে। আমি জানি না এই কস্টিউমে আমরা পরবর্তীতেও দেখতে পাবো কিনা এই গানটাতে, বাট যদি তা না হয়ে থাকে তাহলে ওই কস্টিউমটা শুধুমাত্র ওইটুকুনি ইন্টারলিউডের জন্য ইউজ হয়ে থাকলে তাহলে তো ব্যাপক ব্যাপার। আচ্ছা চলো দেখি। সাকিব ভাইয়া বরাবরই ভালো নাচেন, মানে ডান্সার হিসেবেও উনি খুব ভালো,
এটা আমি যতগুলো গানের রিয়াকশন করলাম সেগুলো দেখে আমি বুঝতে পেরেছি অপু বিশ্বাসকেও খারাপ লাগছে না, তবে সাকিব ভাইয়াকে একটু বেশি ভালো লাগছে। এখানে অপু বিশ্বাসের ফেসটা খুব ভারী কি লাগছে আমি জানি না এত ক্লোজ আপ শট কেন অপু বিশ্বাসের নেওয়া হয়েছে, মুখটা খুব ভারী লাগছে। আচ্ছা, এটা সেই কস্টিউমটা যে কস্টিউমটা একটু আগে ইন্টারলিউডে ব্যবহার হয়েছিল। মিউজিকটা বেশ ভালো। আবার একটা নতুন কস্টিউম, অনেকগুলো কস্টিউম ইউজ হতো। মানে আমি তো একটা জিনিস দেখছি আর অবাকই হচ্ছি, এখনকারই বোধহয় সিনেমার গানে এত রকমের কস্টিউম, মানে এতগুলো কস্টিউম দেখা যায় না যেরকমটা আগে দেখছি। মানে ইতিমধ্যে আমি এটা নিয়ে বোধহয় 4 বা 5 নম্বর কস্টিউম চলছে। অনেক কস্টিউম ইউজ হতো ডিফারেন্ট। ভালো ব্যাপারটা ভালো। এইখানে অপু বিশ্বাসকে দেখতে ভালো লাগছে। বাহ, সব থেকে ভালো লাগলো এই সিনটাই, কস্টিউমের দিক থেকে, প্রেজেন্টেশনের দিক থেকে, সব দিক থেকে। বাহ, ফাটাফাটি লাগলো। গান হিসেবে যদি গানটা বলি, আমি একটা জিনিস খুব ভালো করে নোটিস করেছি, এটা বাংলাদেশের যে কোনো সিনেমার গানের না কথাগুলো খুব সহজ সরল হয়, মানে কথাগুলো বুঝতে কোনো প্রবলেমই নেই যে খুব ভারী কি ভাষা ইউজ হচ্ছে বা এমন কোনো শব্দ ইউজ হচ্ছে যেটা বোধগম্য হবে না, এরকম নয়। খুব সহজ সরল শব্দের উপরে গানের কলিগুলোকে তৈরি করা হয়, যেটা ভালো লাগছে। এবং সুরটাও ভীষণ ক্যাচি একটা সুর মনে হলো, এটা একটা রোমান্টিক গান, আমরা বুঝতেই পারলাম। সব মিলিয়ে বেশ ভালো। যদি আমি 10-এর মধ্যে এই গানটাকে মার্কস দিই বা নম্বর দিই, তাহলে আমি 10-এর মধ্যে এই গানটাকে 7.5 দেবো। আর ভিজুয়াল যদি এটা আমি অডিওর কথা বললাম, মানে গানটা, আর যদি ভিজুয়ালি বলি তো ভিজুয়ালি আমি এই গানটাকে 10-এর মধ্যে 7 দেবো। আর মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে দুজনকে একসঙ্গে দেখতে প্রচন্ড ভালো লেগেছে, যেটা আমি আবারও রিপিট করি যে এটা সিনেমাটোগ্রাফারের বা ডিরেক্টরের প্রবলেম, যে অপু বিশ্বাসের কিছু শট এত ক্লোজ আপ নেওয়া হয়েছে যেগুলো আরো দূর থেকে নিলে আরো ভালো লাগতো। যেমন লাস্টের দিকে অপু বিশ্বাসকে দেখতে খুব ভালো লাগলো ওই রেড কালারের শাড়িটাতে, লাল শাড়িটাতে। যাক, আমার আবার মনে পড়ে গেল লাল শাড়ি বলে অপু বিশ্বাসের কদিন আগে একটা সিনেমা এসেছিল। যাই হোক, আচ্ছা, অ্যাক্ট্রেস হিসেবে তোমরা অপু বিশ্বাসকে 10-এর মধ্যে কত দেবে একটু কমেন্ট করে জানিও তো। আমি অপু বিশ্বাসের অনেক বেশি কাজ তো দেখিনি, তাই আমি ওনাকে মানে আরো অনেক বেশি কাজ যখন আমি দেখবো তখন আমি বুঝতে পারবো। যেমন মেগাস্টার শাকিব খানের প্রচুর কাজ ইতিমধ্যে দেখে ফেলেছি, তো অপু বিশ্বাস অ্যাক্টর হিসেবে মানে অভিনেত্রী হিসেবে কেমন, তোমরা 10-এ কত দেবে রেটিং, সেটা কমেন্ট করে একটুখানি জানিও তো। শেষ করলাম রিয়াকশন ভিডিওটা, কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর এর পরবর্তী কোন গানের রিয়াকশন ভিডিও তোমরা চাইছো সেটাও কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।